Hi, welcome to Nomadic Father and Sons. In this video I will show you the Chimbuk mountain hill view. So here I can show you something scenic beauty. So let's try to explain something about the Sangu river. So আপনারা এখন দেখছেন সামনে এই সাইডে সাঙ্গু নদী এবং সাঙ্গু নদীর উপত্যকা। আমি এখন আছি চিম্বুক পাহাড়ের খুব কাছাকাছি। এখান থেকে দেখা যাচ্ছে আপনার খুব সুন্দর একটা বিউটি। সো দেখেন এই নদীটা কিন্তু সাঙ্গুর নদী এবং এর উৎপত্তি স্থল হচ্ছে রেমাক্রি ঠিক না, তবে রেমাক্রি পাশে দুইটা জলপ্রপাত বা ঝর্ণা আছে, একটা হচ্ছে লাফাংছড়ি আর একটা হচ্ছে নাফাকুম। এই দুইটা ঝর্ণা থেকে আপনার সাঙ্গু নদীর উৎপত্তি। সো এটা থানসি হয়ে দেন আপনার বান্দরবন ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকছে এবং এর একটা পার্ট কিন্তু আপনার রুমা থেকেও চলে আসছে, যেটা হচ্ছে আপনার বগালেক থেকে আপনার একটা ঝর্ণার মাধ্যমে সাঙ্গু নদীতেই প্রবেশ করছে। তো সাঙ্গু নদীর আপাতত তিনটা জলের সোর্স আছে, দুইটা হচ্ছে আপনার থানসিতে এবং একটা রুমা থেকে আসছে এবং নদীটা একটাই, টোটাল বান্দরবন ডিস্ট্রিক্টের ভিতরে একটাই মাত্র নদী, সেটা হচ্ছে সাঙ্গু নদী। সো এটাই ছিল সাঙ্গু নদীর উৎপত্তি এবং এর ডেসক্রিপশন। সো আমরা এখন যাব চিম্বুক হিল মাউন্টেন ভিউ পয়েন্ট এবং এখানে আমি একটা টাইম ল্যাপস আপনাদেরকে শেয়ার করব। সো লেটস ট্রাই টু স্টার্ট দ্য বিগিনিং অফ দ্য টাইম ল্যাপস। কেউ বলে বাদাম, মানে কুষ্টিয়ার মানুষ বলে বাদাম, মানুষ বলে বাদামি লেবু, আর বগুড়ার দিকের পাহাড়ের দিকের মানুষ বলে জাম্বুরা। দেখেন এগুলো হচ্ছে চুপড়, এগুলো অলরেডি আমরা চিনি, সুন্দর দেখতে।
হাতুড়ি দিয়ে বাড়ি দিলেই ভেঙে যাবে। দেখেন পাথরটা, এই যে এটা হচ্ছে বেসল্ট। তো এর কিছু অংশ এখানে মাটি আছে এবং স্ট্রাকচারটা এটা হচ্ছে বেসল্ট পাথর। সো আমরা অলমোস্ট চলে আসছি চিম্বুক পাহাড়ের কাছাকাছি। এটা একটা টং ঘর বা দোকান ঘর বলা যায়, স্থানীয় ভাষায় টং ঘর। এই যে দেখেন এই সাইড দিয়ে এই 3টা পাহাড় ক্রস করে আসছে, ওই যে দূরে একটা, মাঝে একটা, আর এইটার একটা। সো এইখানে আমি কথা বলছি, এটাও কিন্তু ভাইব্রেট হচ্ছে। দেখেন এই যে নিচে ওই যে সেই সাঙ্গু নদী, নদীটা আসলে আমরা এই যে দূরে এই যে পাহাড়ের যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের রেঞ্জ ঘুরে ঘুরে মাঝখানে এই উপত্যকা, আমরা ফুল পাহাড়ের রেঞ্জ ঘুরে ঘুরে চলে আসছি। এরপর 3টা পাহাড়, ওই সাইডে আরও পাহাড় আছে, ওইগুলো দেখা যাচ্ছে না কুয়াশায়। আর এই যে নর্মালি আপনি যখন চিম্বুক পাহাড় সার্চ করেন সবসময় মেঘের যে ইটা আসে, ছবিটা দেখা যায়, এইটাই সেই পাহাড়। এবং এই যে মাঝখানে যে ভ্যালি দেখতে পাচ্ছেন, যখন বর্ষার টাইম হয় তখন এটা টোটালি আপনার ক্লাউডি হয়ে যায় এবং মেঘে ছাওয়া থাকে এবং নিচে কিছুই দেখা যায় না, ভিজিবল থাকে না। এবং এখন কিন্তু নিচে ভিজিবল আছে, খুব সুন্দর ভিউ আসছে। তখন একরকম, এখন কিন্তু আর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এই যে সামনে যে রাস্তা দেখা যাচ্ছে ওইটাই হয়তো আমাদের যেতে হবে। আর দূরে যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, দূরে ওই যে দূরে আপনি দেখেন, আপনারা শেয়ার করি আপনাদের সাথে, দূরে একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে চিম্বুক পাহাড়। তো এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের এন্ট্রি পয়েন্ট, যে সামনে টিকিট কাউন্টার। সো চলেন দেখি। সো ফাইনালি আমরা চলে আসছি চিম্বুক পাহাড়, কিন্তু এর থেকে অনেক সুন্দর সুন্দর সিনারি অলরেডি আমরা শেয়ার করে ফেলছি। সো চলুন দেখা যাক চিম্বুক পাহাড়। সবাই এই পাহাড়ের কথা বলে, আমরাও আজকে চলে আসলাম দেখার জন্য। আই থিঙ্ক এটাই সামনে এন্ট্রি পয়েন্ট। সো একটু ব্যাক ক্যামেরায় দেখাই। সো আমার এর আগে একটা প্ল্যানিং ছিল, সেটা হচ্ছে কেরালা ট্যুর, বাট ওইখানে আমি যেতে পারিনি। কেরালাতে নীলগিরি পর্বত বলে একটা পর্বত আছে, যেটার মেইনলি নাম আসছে ছাগলেরই একটা জাত, যেটাকে নীলগিরি থার বলে। মানে ইন্ডিয়াতে যে হুন্ডে কোম্পানি আছে, ওরা থার ভার্সন ইউজ করছে, সরি স্করপিও কোম্পানি, ওদের একটা ভার্সন আছে থার গাড়ি। তো ওইটা নীলগিরি থারের নামেই তৈরি হয়েছে, যেটা মাউন্টেন ট্রেকিংয়ের জন্য এই গাড়িটা স্পেশালি তৈরি করা হয়েছে। তো সামনে চিম্বুক পাহাড় থেকে একটু সামনেই গেলে নীলগিরি পর্বত বা নীলগিরি পাহাড়, কিন্তু এটা অরিজিনালি নীলগিরি পাহাড়টা হচ্ছে কেরালাতে অবস্থিত। আজকে সো ফাইনালি আমরা চলে আসলাম, যেটা বলছিলাম নীলগিরি থার, এটা হচ্ছে অরিজিনালি নীলগিরি পর্বতটা হচ্ছে কেরালাতে। আর এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের ফটোগ্রাফি জোন। আর এখান থেকে সূর্যোদয় দেখা যায়। তো আজকে আমরা অলরেডি দুপুর হয়ে গেছে, সূর্যোদয় দেখা হলো না, কিন্তু এখান থেকে ভিউটা এরকমই। এটা হচ্ছে চিম্বুক পাহাড়। অবভিয়াসলি ইন্ট্রোতে আপনারা দেখবেন এবং এনজয় করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে অবশ্যই আপনারা থাকবেন। অলরেডি আমরা বান্দরবনের 4-5টা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক নেক্সট কোথায় যাওয়া হয় এবং ট্যুর কোথায় দেওয়া হয়, পরবর্তী আপডেটে অবশ্যই জানিয়ে দেব। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এগেইন and welcome to my channel for the newcomers. And if you like this video, please like, share and subscribe my channel. And thank you. Goodbye.